আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মাছের রেসিপি আর শাক ভাজি। তবে মাছটা শুধু রান্না করব না, সিম, টমেটো, আলু দিয়ে রান্না করব। জানি না কার কার কীরকম লাগে, তবে সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সিমটা কেটে নেব। সিমটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু কাটবো যে। এই তো আমার সিমটা প্রায় কাটা শেষ। এখন মাছটাও আমার হয়ে গেছে। মাছটা নামিয়ে ফেলবো। মাছটা দেখেন ভালো করে একদম লাল লাল করে ভাজি করে ফেলছি। মাছ নামানো হয়ে গেছে। এখন আমি তরকারির জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এখন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। ভালো করে এগুলো একটু হয়ে গেছে ভালো করে প্রায়। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষুক। এটা কষা হয়ে গেলে আমি এখানে এখন আলুটা আগে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটাকে আমি কেটে ফেলবো। সবাই নাকি সবজি কাটার রেসিপি দিয়ে ভাইরাল হয়ে যায়। আজকে দেখি আমার রান্না কতটা ভাইরাল হয়। আজকে আমিও কেটে রান্না করলাম। এই তো আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিয়েছি। এখন টমেটোটা কেটে দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন ওই ডেকির পাশে আমি কিছু সবজি বানিয়েছি নিজের হাতে। ফুলকপি, কাঁচামরিচ, মটরশুঁটি, লাউ, গাজর, তারপর হচ্ছে আপনার ঢেঁড়স, এগুলো বানিয়েছি। কিছু ফুলও বানিয়েছি। এগুলো ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম, তাই দেখাতে পারিনি। তো সবাই কমেন্টে জানাবেন আমার এই সবজিগুলো, ফুলগুলো কেমন হয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন শাকভাজি করার জন্য পাতিল বসিয়েছি। এখন এখানে তেলটা গরম হয়ে গেছে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর শাকটা দিয়ে দিব। শাকটা আমি আগের থেকে পরিষ্কার করে কেটে নিয়েছি। সেগুলোর ভিডিও দেখানো হয়নি, কারণ তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এই তো প্রায় আমার শাকটা হয়ে গেছে। শাকটা নামিয়ে ভাতটা বসাই দিব। এখন শাকটা নামিয়ে ফেলবো। শাকটা ভালোই সিদ্ধ হয়েছে। পালং শাক কার কার এরকম ভাজি করা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক পছন্দ পালং শাক এরকম ভাজি। ভাতের জন্য আমি চাল নিয়েছি। এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিব। এতক্ষণে পানিটা বলকায় যাক। পানি বলকায় গেছে। এখন চালটা দিয়ে দিচ্ছি। ভাত লাড়ার জন্য যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি হাতে বানিয়েছি বাঁশ কেটে। কয়েকটা বানিয়েছি, ছোট বড় মেজো সাইজের থেকে, যাতে সবগুলো দিয়েই মানে রান্না করা যায় ভাত বা তরকারি। ভাতটা আমার এখন বলকায় গেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ ভাতটা হয়ে যাবে। তবে এরকম টমেটো, মাছ, তারপরে সিম, আলু দিয়ে তরকারি আমার অনেক পছন্দ। কার কার এরকম ভালো লাগে কমেন্টে জানাবেন। আর হচ্ছে ওই ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাও বানিয়েছি। ঘরটা কেমন হচ্ছে সেটাও বলবেন। আমার ভাত হয়ে গেছে। এখন শুধু খাবার পরিবেশন করব। ভাত ধরলাম। এখন শাকভাজি দিয়ে দিচ্ছি। শাকভাজি দেওয়া হয়ে গেছে। এখন তরকারি দিব। তরকারি কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। দেখেন আমার ভাত, শাক আর মাছের তরকারি।